হ্যালো বন্ধুরা, আপনারা জানেন কয়েকদিন থেকে আমরা কাশ্মীরের ভ্রমণে রয়েছি। বাইক নিয়ে সেই সুদূর ইলামবাজার থেকে বেরিয়ে কাশ্মীরে পৌঁছে গেছি। আর এখন আমরা সেই কাশ্মীরের মধ্যেই রাস্তায় দেখুন দুপাশে কেমন পাহাড়ের সৌন্দর্য, আর মাঝখান দিয়ে বুক চিরে বয়ে গিয়েছে রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেছি আজকে কার্গিল মেমোরিয়াল 1-এ। এখানে আমরা গাড়ি স্ট্যান্ড করলাম, যে কয়েকজন বন্ধু এসেছি আমরা। আমাদের দেশের যে গর্ব, যে বীর সৈনিকরা কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিল, তাদের উদ্দেশ্যে এই কার্গিল মেমোরিয়াল 1টি তৈরি হয়েছে। আপনারা দেখছেন সামনে ফোর্সরা সব দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, তিনারা আমাদের সাথে কথা বলছেন, সব কিছু বুঝিয়ে দিচ্ছেন, কোথায় কী করতে হবে, কী করা যাবে, কী করা যাবে না, সব কিছুই বলে দিচ্ছেন। আপনারা সকলেই জানেন 1999 সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় ভারতীয় সৈন্যদের সাহস এবং আত্মত্যাগকে পুরো ভারতবর্ষ সম্মান করে সেই কার্গিল মেমোরিয়াল 1-এ আমরা সেই সম্মানজনীয় স্থানে পৌঁছে এসেছি। মনের আকাঙ্ক্ষা ছিল যে এই বীরদের, যেখানে বীর শহীদদের স্মৃতিসৌধগুলি রয়েছে, সেই জায়গাটি একবার দেখব। যেনারা কত কষ্ট করে, কত রক্ত ঝরিয়ে আমাদের দেশকে আগলে রেখেছে, সেই বীরদের জায়গায় পৌঁছে গেছি। আমার পিছনে যেগুলো দেখছেন সবই সেই স্মৃতি উদ্দেশ্যে নতুন করে যুদ্ধের পরে তৈরি করা হয়েছিল, যেখানে ভারতবর্ষের সমস্ত জায়গা থেকেই পর্যটকরা এই জায়গাটি থেকে দেখতে আসেন, শ্রদ্ধার জন্য আসেন। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই যুদ্ধে ব্যবহার করা কামানগুলি এখনও স্মৃতি হিসাবে দাঁড়িয়ে আছে। খুবই আনন্দ, ভালো লাগলো এই জায়গাটিতে এসে, এবং নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যে এই জায়গাতে আসতে পারলাম বলে। ভারতবর্ষে একটি স্মৃতি বিজড়িত এবং মনে রাখার মতো সুন্দর জায়গা কাশ্মীরের মধ্যে রয়েছে কাশ্মীর মেমোরিয়াল 1। কাশ্মীরের ব্রাস শহরে এই কার্গিল মেমোরিয়াল 1 অবস্থিত, যেখানে দেশপ্রেমের একটি শক্তিশালী প্রতীক। কার্গিল যুদ্ধে ভারতের সমস্ত কোণা থেকে মানুষকে একত্রিত করেছিল, সশস্ত্র বাহিনীর প্রতি তাদের সমর্থন একত্রিত হয়েছিল। স্থিতিস্থাপক এবং সহিংসতা এই সম্মিলিত চেতনা কার্গিল বিজয় দিবস হিসাবে আজও ভারতবর্ষের নাগরিকরা জাতীয় গর্ববোধ করে পালন করে। যুদ্ধের বীরত্ব ও বীরত্বের গল্প ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্যই এই স্মৃতি জায়গাটাকে তৈরি করা হয়েছে। মানুষকে মনে করিয়ে দেয় সেই ঘটনাগুলি, যে আমাদের সৈন্যরা কত কষ্ট করেছিল, কিভাবে যুদ্ধ করেছিল, কি কেমন অস্ত্র ছিল, এবং কত বীর জওয়ানরা শহীদ হয়েছিলেন। আপনার পিছনে দেখছেন অনেক পর্যটক এখানে এসেছেন। তেনারা সবাই আবেগ নিয়ে ছবি তুলছেন, বা এখানে যে সমস্ত সৈনিকরা রয়েছেন তেনাদের সাথে কথা বলছেন, কোথায় কী হয়েছিল জানছেন, এবং এখানকার সৈনিকরাও খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, গাইড করে দিচ্ছেন। এক কথায় অসাধারণ তাদের ব্যবহার। আমাকে খুবই ভালো লাগলো এই জায়গাটিতে আসতে পেরে। আমি আনন্দিত একজন ভারতবর্ষের নাগরিক হয়ে। এই যে দেখছেন আপনারা যে জওয়ানরা রয়েছেন, তার পিছনে এই যে চিহ্নিত করা রয়েছে, এইগুলিতে সবই বীর, সেই বীর জওয়ানরা নিথর দেহ নিয়ে শুয়ে আছেন। হয়তো পার্থিব জীবনে তারা নিথর, কিন্তু আমাদের মনের মধ্যে একদম জীবন্ত হয়ে আছেন। তাদের সম্মান সব সময় সর্বোচ্চ সম্মান আমাদের কাছে পেয়ে থাকবে। তাদের কথা শুধু আমরা নয়, পুরো ভারতবর্ষে কেউই ভুলতে পারবে না। এই জায়গাগুলি দেখে আমার গায়ের কাটা লোমগুলি শিউরে উঠছে একদম। মানে এমন আবেগ আপ্লাবিত হয়ে পড়ছে মন, যে তাছাড়া অনেক দিনের ইচ্ছাও ছিল যে এই জায়গাগুলি একবার ঘুরবো, এবং তার সাথে আপনাদেরকেও দেখাতে পাচ্ছি, আরও বেশ ভালো লাগছে। এখানে অনেক বাঙালি এসেছেন, শুধু বাঙালি না, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তার মধ্যে বাঙালিরা রয়েছেন। এত দূর থেকে বাইক নিয়ে যে জার্নি করে এলাম, সমস্ত ক্লান্তিটুকু এই জায়গায় এসে শেষ হয়ে গেল, যেন নতুন করে প্রাণের সঞ্চয় হলো। এই সমস্ত শহীদদের প্রতি আমার বন্ধুদের অগাধ ভালোবাসা, অগাধ শ্রদ্ধা রইল। আমার পিছনে দেখছেন আপনারা ভারতবর্ষের যে সেই পতাকা পথ করে হাওয়ায় উঠছে। এমনিতেই কাশ্মীর অনেক সুন্দর, দেখার মতো জায়গা, মনোরম পরিবেশ।
তার উপর আবার ভারতের একটি দর্শনীয় স্থান কার্গিল মেমোরিয়াল 1। সত্যি অনেক আনন্দ, অনেক ভালো লাগছে এই জায়গাটিতে আসতে পেরে। পিছনে আপনারা দেখছেন সবাই কিন্তু ছবি তুলছে, ঘুরছে, দেখছে, সেই শহীদদের গল্প শুনছেন। এখানে বিভিন্ন ফোর্স যে কামানগুলো ব্যবহার করেছেন সেগুলো এখানে স্ট্যান্ড করা রয়েছে শুধুমাত্র দর্শকদের দেখানোর জন্য। এই অস্ত্রগুলি, এই বিমানগুলি সবই কিন্তু সেই সময় ব্যবহার করা হয়েছিল যুদ্ধের সময়। সেগুলিকে হয়তো নতুন করে রং করে আবার আমাদের সামনে প্রস্তুত করেছে, কিন্তু সেইগুলি এখনও দাঁড়িয়ে আছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আবার অন্য কোনো ভিডিওয় দেখা হবে আপনাদের সঙ্গে।